খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। মধ্য সমুদ্রে মৃত্যু মিছিল, ইয়েমেন উপকূলে ডুবে গেল অভিবাসীবাহী নৌকা, মৃত্যু ৬৮ জন, নিখোঁজ ৭৪ জন। শেষ নিঃশ্বাস শিবু সোরেনের, ঝাড়খণ্ডের রাজনৈতিক মহলে নেমে এলো শোকের ছায়া। আসছে ধেয়ে দুর্যোগ, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে চিন্তার ভাঁজ বাংলায়। ভেলা বেয়ে শেষ যাত্রা, বানভাসী ঘাটালে শ্মশান পথেই রাজনীতির ঝড়। পুকুরে পড়ল যাত্রী বোঝাই গাড়ি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ৫ পুণ্যার্থী। রেশন না পেয়ে অনাহারে মৃত্যু, আধার কার্ড না থাকাতেই জীবনের ইতি। বাংলার শ্রমিকদের উপর অত্যাচারে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী, বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান। আক্রান্ত গরু ব্যবসায়ীর পাশে কামরুজ্জামান, উত্তপ্ত দুর্গাপুরে রাজনৈতিক বার্তা। আবারও বাংলাদেশ জলসীমায় কাকদ্বীপের ট্রলার আটক, ১৪ জন মৎস্যজীবী বন্দী। ইডি অফিসারের বাড়িতে বিদ্যুৎ চুরি, ৫ লক্ষ টাকার জরিমানায় তোলপাড় প্রশাসন। ৫ই আগস্ট গণতন্ত্র হত্যা দিবস পালন করবে আওয়ামী লীগ, ভাষণ দেবেন প্রধানমন্ত্রী হাসিনা। সিমলায় ভয়াবহ দুর্ঘটনা, ৩০০ মিটার খাদে পড়ে গেল বুলডোজার, রাস্তায় হতবাক পথচারীরা। বজ্রাঘাতে মৃত্যু শালবনীতে, মাঠে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন ২ কৃষক। পাকিস্তানে বর্ষার তাণ্ডব অব্যাহত, মৃতের সংখ্যা ছিল ২৯৯, শিশুদের অবস্থা শোচনীয়। বিজেপি ৪ সাংসদ, ২৭ জন বিধায়ক আসছেন তৃণমূলে, কোণালির বিস্ফোরক দাবি ঘিরে শোরগোল। ডায়মন্ড হারবারে নদীতে তলিয়ে গেলেন এক মৎস্যজীবী, উদ্ধার তৎপরতা চলছে। মাত্র ২ মাসেই ফাটল ৪২২ কোটির উড়ালপুলে, কাঠগড়ায় রাজ্য সরকারের পরিকাঠামো। সোমবার মুখোমুখি তৃণমূল বিজেপি, ২ শিবিরেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকের প্রস্তুতি। পানিপথে বাংলার শ্রমিককে পুলিশি মারধর, পা ভেঙে হাসপাতালে ভর্তি। কলকাতাগামী বিমানে বিপত্তি, যান্ত্রিক ত্রুটিতে আকাশে ২ ঘন্টা ঘুরে শেষমেশ অবতরণ বেঙ্গালুরুতে। শেখ শাহজাহানের আবেদন গ্রহণযোগ্য নয়, কড়া বার্তা কলকাতা হাইকোর্টের। বন্ধ সিকিমগামী জাতীয় সড়ক, করোনেশন সেতুর ওপর বাড়ল চাপ, ভোগান্তিতে যাত্রীরা। দিল্লিতে সকালে হাঁটতে বেরিয়ে ছিনতাইয়ের শিকার কংগ্রেস সাংসদ, শাহের কাছে অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। ইয়েমেন উপকূলে আফ্রিকান অভিবাসীদের নিয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘিরে নেমেছে শোকের ছায়া। সোমালিয়া ও ইথিওপিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা ১৫৪ জন অভিবাসীবাহী একটি নৌকা হঠাৎই ইয়েমেন উপকূলে উল্টে যায়। এই দুর্ঘটনায় অন্তত ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৭৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার তরফে জানানো হয়েছে, অভিবাসীদের মধ্যে শিশু ও মহিলারাও ছিলেন। সমুদ্রে তল্লাশি উদ্ধার কাজ চলছে, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে সমস্যা দেখা দিচ্ছে। এই ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির মনোযোগ আকর্ষণ করেছে, কারণ আফ্রিকান অভিবাসীদের প্রতি এ ধরনের বিপদ দিন দিন বাড়ছে। ঝাড়খণ্ডের রাজনৈতিক ইতিহাসের অন্যতম স্তম্ভ শিবু সোরেন প্রয়াত হয়েছেন। ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষিয়ান নেতা। তিনি ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা, ৩ বারের মুখ্যমন্ত্রী এবং দীর্ঘকাল আদিবাসী অধিকার আন্দোলনের মুখ। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সমবেদনার স্রোত বইছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাজনৈতিক নেতৃত্ব তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। শিবু সোরেন শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আদিবাসী সমাজের কণ্ঠস্বর, যিনি আজীবন তাদের অধিকারের জন্য লড়েছেন।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে এক গম্ভীর সতর্কতা। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও কিছু উত্তরবঙ্গের জেলায় প্রবল বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর 24 পরগনায় জলে জমে পরিস্থিতি ঘোটালে হতে পারে। নদীর জলস্তর বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় নিচু এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা নিতে বলা হয়েছে। কৃষিকাজ, গৃহনির্মাণ এবং মাছ চাষে প্রভাব পড়তে পারে বলে আগাম বার্তা দেওয়া হয়েছে। ঘাটালে চরম দুর্যোগের মধ্যে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। প্রবল বৃষ্টির জেরে এলাকা সম্পূর্ণ জলমগ্ন, রাস্তা ও ঘাট অচল। এই অবস্থায় এক প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীর মৃত্যু হলে তাকে দাহ করতে যেতে হয় কলার ভেলায়। কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি না পেয়ে পরিবার বাধ্য হয় কলাগাছ দিয়ে ভেলা বানিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার। এই দৃশ্য দেখে শোকের পাশাপাশি ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। শাসক দলের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলেছে বিরোধীরা। এমন পরিকাঠামোগত বিপর্যয় নিয়ে সরব সাধারণ মানুষও। বিভীষিকাময় দুর্ঘটনা ঘটল পূর্ণার্থীদের গাড়িতে। একটি যাত্রী বোঝাই গাড়ি মন্দির দর্শনের পথে আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পুকুরে পড়ে যায়। এতে 5 জন পূর্ণার্থীর মৃত্যু হয় ঘটনাস্থলে। জানা যাচ্ছে, রাস্তার পাশে খোলা বৈদ্যুতিক তার গাড়ির ছাদে লেগে যায়, যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু করলেও অনেক দেরি হয়ে যায়। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বিদ্যুৎ দপ্তরের গাফিলতি নিয়ে ইতিমধ্যেই তদন্তের দাবি উঠেছে। বাঁকুড়ায় হৃদয় বিদারক ঘটনা। আধার কার্ড না থাকার কারণে এক বৃদ্ধ মাসের পর মাস রেশন পাননি। দিন যাপন করতে না পেরে তিনি ক্ষুধার তাড়নায় ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যান। অবশেষে অনাহারে তার মৃত্যু হয়। পরিবার জানায়, বহুবার আধার কার্ডের জন্য আবেদন করলেও তাতে সাড়া মেলেনি। এই ঘটনায় রাজ্যের রেশন ব্যবস্থা এবং প্রশাসনিক অব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। মানবাধিকার কর্মীদের দাবি, খাদ্যই যদি নাগরিক অধিকার হয় তাহলে এই মৃত্যু ক্ষমার অযোগ্য। হরিয়ানার পানিপথে বাংলার এক শ্রমিকের ওপর ভয়াবহ পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই শ্রমিককে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে পা ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর তার পরিবার যোগাযোগ করে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এর প্রতিবাদে সরব হন রাজ্যের এক মন্ত্রী। তিনি বলেন, বাংলার শ্রমিকদের ওপর অত্যাচার বন্ধ না হলে বিজেপি নেতাদের বেঁধে রাখা উচিত। এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। পাশাপাশি ওই শ্রমিকের চিকিৎসার দায়িত্ব নেওয়ার দাবিও জানানো হয়েছে। দুর্গাপুরে এক গরু ব্যবসায়ীর বাড়িতে আচমকা হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আক্রান্ত ব্যবসায়ীর পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান রাজনৈতিক নেতা কামরুজ্জামান। তিনি প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বলেন, একের পর এক হামলার পরও পুলিশ দোষীদের ধরছে না। তিনি আরও জানান, মুসলিম ব্যবসায়ীদের নিশানা করে আতঙ্ক ছড়ানো হচ্ছে। ঘটনায় এলাকার মানুষ ক্ষুব্ধ। প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে। কাকদ্বীপের একটি মাছ ধরা ট্রলার আবারও বাংলাদেশ জলসীমায় আটকে পড়েছে। ট্রলারটিতে থাকা 14 জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশের কোস্টগার্ড। পরিবার ও সহকর্মীরা তাদের মুক্তির দাবি জানিয়েছেন। প্রায়ই বঙ্গোপসাগরে দিকভ্রান্ত হয়ে এমন ঘটনা ঘটে, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয় না। স্থানীয় মৎস্যজীবী সংগঠন এই ঘটনার পর দুই দেশের মধ্যে আলোচনার দাবি জানিয়েছে, যাতে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। একজন ইডি অফিসারের বাড়িতে বেআইনি বিদ্যুৎ সংযোগ পাওয়া গিয়েছে, যাকে সাধারণত হকিং বলা হয়। বিদ্যুৎ দপ্তর তদন্ত করে ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে এবং অফিসারকে 5 লক্ষ টাকা জরিমানা করে। ঘটনাটি জানাজানি হতে প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়ায়। সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, যাদের হাতে তদন্ত শৃঙ্খলা রক্ষার দায়িত্ব, তারা যদি নিজেরাই আইন ভাঙেন তবে বাকিরা কী করবে? বাংলাদেশের আওয়ামী লীগ 5ই আগস্ট দিনটিকে গণতন্ত্র ছাত্র জনতা পুলিশ হত্যা দিবস হিসেবে পালন করবে বলে ঘোষণা করেছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। দলীয় নেতারা জানিয়েছে, 2001 সালের বিএনপি জামাত জোট সরকারের সময়ে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতেই এই দিবস পালন করা হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল, জনসভা ও আলোচনা সভার আয়োজন করা হবে বলে জানা গেছে। আজকের খবর এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের বেঙ্গলের সঙ্গে থাকুন।